মহিলাটা এমন অভিনয় করেছিল যেন সে জেলে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। সে খুব চালাকির সাথে নকল নখের ভেতরে একটা সিম কার্ড লুকিয়ে এনেছিল আর সুযোগ বুঝে সেটা জ্যাকের হাতে তুলে দিয়েছিল। জ্যাক জেলের ভেতরে সেই সিম কার্ডগুলো অনেক দামে বিক্রি করত, কারণ সেখানে ফোন কার্ড পাওয়া প্রায় অসম্ভব ছিল। এভাবে জ্যাকের কাছে অনেক টাকা জমে গিয়েছিল, কিন্তু সে টাকা জমিয়ে রাখেনি, বরং মাটি কিনতে খরচ করেছিল, কারণ এই মাটিই ছিল তার পালানোর প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একদিন কাজের সময় জ্যাক ইচ্ছা করে একটা পাথর ঘাস কাটার মেশিনে ঢুকিয়ে দিয়েছিল। পাথরটা ছিটকে গিয়ে জেলের ডাক্তারের গাড়ির কাজ ভেঙে দেয়। ডাক্তার রেগে গেলে জ্যাকের সঙ্গী এগিয়ে এসে বলেছিল সে আগে মেকানিক ছিল, ফ্রিতে গাড়ি ঠিক করে দেবে। ডাক্তার রাজি হয়ে গিয়েছিল, কিন্তু বুঝতে পারেনি সে আসলে জ্যাকের লোক। গার্ডরা যখন তাকে নিয়ে যাচ্ছিল, সে অ্যাজমার ভান করে কাশতে কাশতে গার্ডের কাছে গিয়েছিল আর সুযোগ বুঝে মাটি দিয়ে চাবির ওপর চাপ দিয়ে তার ছাঁচ তৈরি করেছিল। পরে গাড়ি চেক করার সময় সে এমন একটা জায়গা খুঁজে নিয়েছিল যেখানে লুকানো যাবে। এদিকে জ্যাক বন্দীদের খাবারে নেশা ধরানো মাশরুমের গুঁড়া মিশিয়ে দিয়েছিল। খাবার পরিবেশন হতেই সে ইশারা করেছিল সব প্রস্তুত। অল্প সময়ে জেলে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। বন্দীরা অদ্ভুত আচরণ করতে থাকে। পরিকল্পনা অনুযায়ী জ্যাক নিজের আঙ্গুল কেটে অসুস্থতার ভান করেছিল, যাতে তাকে মেডিকেল রুমে নেওয়া হয়। অরাজকতায় ডাক্তার আর গার্ডরা বাইরে চলে গিয়েছিল। মেডিকেল রুমে তখন তারা দুজন একা ছিল। তারা হাতখড়া খুলে লিকুইড নাইট্রোজেন দিয়ে দরজার লক জমিয়ে ভেঙে ফেলে। তাদের কাছে সাবান দিয়ে বানানো একটা নকল চাবি ছিল মেইন গেট খোলার জন্য, কিন্তু সাবানটা খুব নরম ছিল, জোরে চাপ দিলে ভেঙে যেত। ঠিক তখনই পেছন থেকে এক গার্ডের আওয়াজ শোনা গেল। জ্যাক বুঝেছিল সময় নেই। সে নিজেই সামনে গিয়ে দাঁড়িয়েছিল যাতে তার সঙ্গী পালাতে পারে। তার এই ত্যাগের কারণে মাইক পালাতে সফল হয়েছিল আর কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল। সে ভেতরে লুকিয়ে পড়েছিল। ডাক্তার ফিরে এলে গার্ডরা গাড়ি চেক করেছিল। ডিকি খালি দেখে তারা গাড়ি ছেড়ে দেয়। কেউ বুঝতেই পারেনি মাইক ভেতরেই লুকিয়েছিল। ডাক্তার বাড়ি পৌঁছানোর পর মাইক চুপচাপ বেরিয়ে এসেছিল। সে এখন মুক্ত ছিল, কিন্তু সে জানত পুলিশ এখনও তার পেছনে লেগে আছে।